২৪শে রক্তকয়ী জুলাই গণ অভ্যুত্থানে মুক্তিকামী ছাত্র জনতার উপর বর্বরচিত হত্যাকাণ্ড পরিচালনাকারী শেখ হাসিনা সহ সকল হত্যাকারীদের ফাঁসির দাবিতে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। চট্টগ্রামের চন্দনাইশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। ২৪শে রক্তকয়ী জুলাই গণ অভ্যুত্থানে মুক্তিকামী ছাত্র জনতার উপর বর্বরচিত হত্যাকাণ্ড পরিচালনাকারী শেখ হাসিনা সহ সকল হত্যাকারীদের ফাঁসির দাবিতে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার ১২ ফেব্রুয়ারি বিকেল ৩:৩০টায় উপজেলার গাছবাড়িয়া পুরাতন কলেজ গেট চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। সেখান থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চন্দনাইশ উপজেলার সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এ সময় ছাত্র প্রতিনিধি ও জুলাই যোদ্ধা মোহাম্মদ ইরফান উদ্দিন, আশরাফুল ইসলাম সোহেব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র প্রতিনিধি আহসানুল হক লাবিব, আহত শিক্ষার্থী ফাহিম, এছাড়াও সাইমন, আবির, সাহিল, জয়নাল, রাইয়ান, ইয়াস, রফিক, রাহাত, আদনান, তানবীর, মারুফ ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আন্দোলন চন্দনাইশ উপজেলা কর্তৃক আয়োজিত খুনি হাসিনার বিচার দাবিতে এবং তার দোষকদের বিচার নিশ্চিত করতে এবং তাদের খুনের বিচার নিশ্চিত করতে আমরা যেখানে উপস্থিত হয়েছি এবং তার সাথে এই আন্দোলনের ৬ মাস পেরিয়ে যাওয়ার পরেও সরকার এখনো খুনিদের আওতায় না নেয়, আমরা তার বিচার নিশ্চিত করার জন্য এখানে দাঁড়িয়েছি। আমরা দেখেছি বিগত ১৬ বছর স্বৈরাচারী শেখ হাসিনা যে বাঙালি জাতিকে তার অধিকার থেকে দমিয়ে রেখেছিল, গণতন্ত্রকে চিরতরে শেষ করে দিয়েছিল এবং এক পরিবারতন্ত্রিক রাষ্ট্র কায়েম করেছিল, যেটি গণতন্ত্রকে চিরতরে ধ্বংসের মুখে ফেলে দিয়েছিল এবং এদেশের গণতন্ত্র বলে অব্যাহত কিছু ছিল না। কিন্তু মানববন্ধন ২৪শে রক্তকয়ী জুলাই গণ অভ্যুত্থানে একটি স্মরণীয় অধ্যায়। এখানে মুক্তিকামী ছাত্র জনতা উপরে খুনি হাসিনার উপর বর্বরচিত হামলা করা হয়। আজকে আমরা এই হামলার প্রতিবাদে ছাত্র সমাজের তীব্র প্রতিবাদ ও আওয়াজ উঠিয়েছি চন্দনাইশের মাটিতে। আমাদের এই আন্দোলনকে দমন করার জন্য খুনি হাসিনার বিভিন্ন বাহিনী গুন্ডা আমাদের উপর বিভিন্নভাবে অন্যভাবে হামলা করে আমরা সেই হামলার প্রতিবাদে আজকে সকলে একত্রিত হয়েছি। হামলা দেখলাম, তার মধ্যে আস্তে আস্তে আমরা নিয়ে দেখলাম আমাদের একটা ভাই আজ ৬ মাস পেরোনোর কোনো অন্তর্বর্তী সরকারের আমরা গঠনমূলক কঠিন কোনো পদক্ষেপ দেখতে পাইনি। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠিন কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। আমাদের যদি তাই না হতো তাহলে চন্দ্রনাথ আমার বিপ্লবী অন্তর্বর্তী সরকারের গঠন হওয়ার পরও মার খাইতে লাগতো না।